ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি অসত্য তথ্য দিয়ে মানুষকে সহ জাতিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে ফেলে থাকেন, যে কারণে 2-3 দিন আগে তিনি আমাদের বিএনপি সারা বাংলাদেশের প্রার্থীদেরকে সহ আমাকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন, যেটার মিনিমাম কোনো তথ্য তার কাছে নেই। আমার নামে পলিটিক্যাল মামলা ছাড়া কোনো প্রকার কখনো মামলাও হয়নি এবং কোনো ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে 2 পয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে। এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে আমি ফ্যামিলিগতভাবে সামাজিকভাবে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে কারণে এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি। আইনের প্রতি আমি আগাগোড়ায় শ্রদ্ধাশীল, এই কারণেই শ্রদ্ধাশীল যে দেশের মানুষ সর্বশেষ আইনের প্রতি দ্বারস্থ হবে। আমি এই বিতর্কিত নেতা যে বাজে মন্তব্য করেছেন, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলেছেন, সেটা আইনের মধ্য দিয়ে আমি সমাধান চাই। সেই কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই আদালতে গিয়েছি। বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লুপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। এই নেতাকে যদি না থামানো হয় তাহলে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলা ঘটাই দিতে পারে সে। এইসব বাজে মন্তব্য দিয়ে সমাজে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা লাগিয়ে দেশকে আবার গ্যাঞ্জাম ফেসাদের রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে এই নেতা। এই নেতার এই অসৎ উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য এবং এই অসৎ উদ্দেশ্যকে প্রতিহত করার জন্যই আমার আদালতে যাওয়া। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। আপনার যদি মাথায় কোনো সমস্যা থেকে থাকে, মানুষ আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলে, এরকম যারা বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তারা দেখবেন যে হয় মাথায় সমস্যা আছে, না হলে মাদক অ্যাডিক্টেড, না হলে সে কোনো দেশের এজেন্ডা হয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, বাংলাদেশের মানুষের মান সম্মান নিয়ে খেলার জন্য সে কোনো না কোনো এজেন্ডা হয়ে কাজ করতেছে, হয়তোবা টাকার বিনিময়ে এইসব কাজ করে থাকে। আমি তাদেরকে বলবো এইসব অসৎ উদ্দেশ্য ছেড়ে সৎ উদ্দেশ্যে এসে বাংলাদেশের রাজনীতিকে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে পরামর্শ দেব।